দিয়ে। এটা আমাদের ক্যাম্প। ঘিয়ে দিলাম সকালবেলা দুটো ঘুম থেকে উঠলাম 6:20, তারপরে তখন আলু পরোটা করছি। একটা আলু টমেটো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে সিদ্ধ করে তারপরে চলো আটা মেখে নিয়েছি। 6:40 হতে মা তাড়াতাড়ি করো মা, 6:40। আলু পরোটা এখন করবো। এরকম করে আলুগুলো দিয়ে এখন ধীরে ধীরে না মুড়ি পরোটা ওগুলো ভালো লাগে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ঘুম থেকে উঠেই তো আমার শুরু হয়ে যায় এই কারুকার্য, রান্নাঘরে যুদ্ধ আর কি, লড়াই বলো। মানে ঘুম থেকে উঠার পর একদম শুরু হয়ে যায়, কি বলবো। স্কুল যেহেতু এখানে খুব সকালে, তার জন্য আমাকে 7:30টার মধ্যে, তার আগেই রেডি করতে হয়। 7:30টার আগে আমাদের মানে বেরিয়ে যেতে হয় স্কুলের জন্য। তো দেখো, একটা আলু দিয়ে আলুগুলো প্রথমে জলে সিদ্ধ করে নিয়ে তারপরে আলুগুলোর ওখানে একটুখানি লবণ হলদি আর একটু তেল দিয়ে আলুগুলো কষে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে আমি এখন পরোটা বানাবো বলে আলুগুলো ওখানে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আটাগুলো মেখে নিয়েছি, আটার ভিতরে আলুগুলো দিয়ে পরোটা করে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি করে নিচ্ছি, টাইমটা খুব সংকীর্ণ জানো তো। ঘুম থেকে 6:30টার সময় ওরা উঠেছে, আমি তার আগে উঠেছি। উঠে বাদবাকি কাজগুলো করে নিলাম। এদিকে সবজি বলো, তারপরে আমাকে ক্যান্টিন যেতে হবে। যেহেতু আমি আজকে পরোটা বানিয়েছি, তার জন্য ভাবছি তাহলে দই না হলে কি ভালো হয়, দই নিতে যেতে হবে। তো এখন মানে ক্যান্টিনে পাবো কি না পাবো ওটা একটা মানে মাথার ভিতরে রেখে দিয়েছি। একাই আর কত কী করি বলো, একাই সব কিছু আমাকে করতে হচ্ছে। মানে সকালবেলাটা আমার কিভাবে যায় তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপরে আবার নিজের জন্য আবার একটুখানি এক্সারসাইজ, নিজের জন্য একটু টাইম বের করি। দেখো, আমি ঘি দিয়ে করে নিচ্ছি। আমি সাধারণত ঘি দিয়ে করে নিই, তেল দিই না। সকালবেলা তেল খাওয়াটাও মানে ভালো না। কালকে বার্থডেতে গেছিলাম, সেখানে পুরি খেয়েছিলাম। আর আজকে আবার পরোটা। ভাবছি সবজি তো ঘরে নেই, তো কি আরও, আমার মেয়েরাও তো সবজি খেতে অত বেশি পছন্দ করে না। ওই জন্য আমি ভাবছি তাহলে পরোটাটাই করে দিই, আর ক্যান্টিন থেকে নিয়ে আসবো ওই দই। তো চলো, খেলने का टाइम नहीं है अभी, फटाफट करो। ঘিয়ে দিলাম, একটা হয়ে গেল। একটুখানি সাজিয়ে দিচ্ছি একসাথে। পরোটা যদি একটুখানি গরম গরম না হয় ভালো লাগে না, তার জন্য ওই ফুড পেপারগুলো আছে না, সেগুলোতে মুড়ে দিচ্ছি। আর আমার মেয়ে বলে যে, ছোটো মেয়েটা যে বলে, মা খাবারগুলো না ফুড পেপারে দিয়ে দিবে। আর ভাত তো একদমই নিয়ে যায় না, সবসময় রুটি বলো, বল পরোটা বলো, পুরি বলো, এগুলোই নিয়ে যায় স্কুলে। আর এগুলো খেতে ওদের সুবিধা হয়ে যায়। আর ভাত তো আগে তো আমি খাইয়ে দিতাম, এখনও মাঝে মধ্যে খাইয়ে দিতে হয়। ওই জন্য আমি ভাতটা দিই না। ভাতটা দিলে একদম সরু চালের, যেটা বাসমতি চাউল আছে কি না, সেটা চাউলের ভাত ওরা খেতে পছন্দ করে। যেটা আমি খাই মানে মোটা চাউলটা সিদ্ধ করা, সেই চাউলটা ওরা একদম খেতে চায় না। ওই জন্য আর ভাত ঠাত করি না। ভাত করলে রাজমা করতে হয়, না হলে খাবে না। এমনিতেই শুধু নর্মাল ডাল দিয়ে খেতে পারে না আর কি। এবার রাজমার সঙ্গে ভাতটা ওরা বেশি পছন্দ করে। তো চলো, এখন প্যাকিং করে দিচ্ছি। প্যাকিং করে দিয়ে ব্যাগ প্যাকিং করতে হবে, তারপরে ওদেরকে রেডি করে তারপরে আমাকে ক্যান্টিন যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো প্যাকিং করে দিই। আর ফ্রুটের মধ্যে কি দিতে হয় জানো তো, এদিকে ফ্রুট দিতে হয় সকালবেলা। ওরা ফ্রুটের মধ্যে আজকে দিব আমি নাশপাতি কিনে নিয়ে এসেছি, তো নাশপাতি দিব। আর আম একটা আছে, আম দিব না। আমের একটু ওই জুসি টাইপের হয়তো আম, হয়তো পড়েও যেতে পারে, মানে কেটে দিলে পড়ে যেতে পারে, খারাপ। আর নাশপাতিগুলো একটু টাইট ধরনের না, ওই জন্য নাশপাতিগুলো দিলে কোনো প্রবলেম হয় না। তো ফলের মধ্যে ওটা দিব। তো আমাকে একা হাতে সব কিছু করতে হয়। এখন তো আমার কোয়ার্টারে তো বর নেই, আমি একা হাতে
একাই হাতে দুটো বাচ্চাকে আমি কি করে সামলাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। তোমরা যারা নতুন, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা 50টা সাবস্ক্রাইবার করে দাও তাড়াতাড়ি করে। তোমরা যারা নতুন দেখছো সবাই একটু করে আমাকে একটু ভালোবাসা দাও, পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার আশীর্বাদ। সবাই একটু ভালোবাসা দাও প্লিজ। তোমরা কমেন্ট করে জানাও একটু সবাই যারা নতুন দেখো। মা গপ গপ তো দেখো আমাদের ওয়াকিং করা হয়ে গেল, আর তোমাদের দেখিয়ে দিলাম আমাদের কোয়ার্টারগুলো কীরকম। এগুলো হচ্ছে আমাদের কোয়ার্টার, এটা আমাদের ক্যাম্প। এখানকার বিল্ডিংগুলো দেখেছো? এগুলো হচ্ছে আমাদের কোয়ার্টার বিল্ডিং। এখানে কমপ্লেক্স বলে এগুলোতে 10তলা করে আছে। তো একটা করে বিল্ডিংয়ে আমরা 80টা করে ফ্যামিলি থাকি আর কি। তাহলে কে কাকে চেনে বলো তোমরা, আজকে দেখিয়ে দিলাম। ওখানে একটু এক্সারসাইজ করেছি, সেখানে আর ভিডিও টিডিও কিছু করিনি, অনেক লোকজন ছিল তার জন্য। আর ঘরে এসে একটু এক্সারসাইজ করছি, সিট আপটা করতেই হবে, সিট আপ না করলে পেটটা বাড়তে থাকবে। নিজের জন্য এইটুকু টাইম বের করে আমি করি সব সময়। এটা আমি আমার রুটিন, ডেইলি রুটিন থেকেই যায়। মানে যতই টাইম হোক না কেন আমি আমার জন্য একটু 10 মিনিট হলো করি, আধা ঘন্টা হলো করি, যখন যেরকম। আগে তো বেশি করতাম, এখন আর করি না। না করলে না শরীরটা মানে ফুলে ওঠে, আবার এরকম হয়ে যায়। ওই জন্য আমাকে এটা কন্টিনিউ চালাতে হয়। তো শরীর যখন ভালো থাকে না তখন করি না, শরীর যখন এনার্জি থাকে তখন আমি ঠিক এগুলো করে নিই। তো দেখো এক্সারসাইজ করে নেওয়ার পর বাদবাকি কাজগুলো করবো। এখনও স্নান বানান সব কিছু বাকি আছে। তো আমার বর তো এখনও ফোন করেনি, ও নিজের টাইমে ফোন করে, আমি ওকে ফোন টোন কিছু করি না। ওর সঙ্গে কথা ও যখন টাইম পায়, কারণ ওখানে অফিসে ডিউটি করে, তো আর অফিসের চাপ তো অনেকটা বেশি বেড়ে যায়। ওই জন্য আমি আর ফোনে, কারণ আমি নিজের চোখে দেখেছি আমার সঙ্গে, আমি ওর সঙ্গে কন্টিনিউ 6 বছর থাকলাম। 6 বছর থেকে আমি দেখেছি অফিসে কাজ করে এসছে, অফিসে কতটা পরিমাণে হেডাক সেটা তো ভালো করেই আমি জানি। ওই জন্য আমি আর ফোন টোন কিছু করি না, ও নিজে টাইম পেলে আপনার ফোন করে দেয়। তো চলো, আমার এক্সারসাইজ করা হয়ে গেল। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। চলো আজকে পুরো দিন কী করি না করি তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো, দেখতে পারবে। আমি এখন করছি ছোলার সবজি করছি। ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। কালকে থেকে আমার শরীরটা একদম ভালো নেই, জানো তো, একদম সর্দি জুখাম এরকম লাগছে। কালকে একজনের এখানে বার্থডে ছিল, আর কোনো ভিডিও টিডিও কিছু করিনি। বার্থডেতে গেছিলাম তাও করিনি, কারণ মনটা না, শরীরটা একদম ভালো ছিল না। আজকে এখনও আমার শরীরটা ভালো নেই। আবার তারপরের দিন, এটা সকালবেলাটা, তো দুপুরবেলা রান্না বান্না করেছিলাম, করার পরে আর কোনো ভিডিওই করিনি। তো দেখো এখন আমি তারপরের দিন সকালবেলাটা কি রান্না করছি, আজকে ছোলা ভিজিয়েছি, ছোলা রান্না করছি। ও ছোলা দিব আর রুটি দিব ওদেরকে। আজকেও ঘুম থেকে উঠেছি ওই 6টার সময়, ওরকম ঘুম থেকে উঠে, প্রত্যেক দিন আমাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হয়, উঠে এগুলো রান্না বান্নার কাজ করতে হয়, ওদেরকে টিফিন দিতে হয়। ভাবছিলাম বাজারে যাব, কিন্তু বাজার যাওয়ার হলো না। ওই জন্য ঘরে সবজি ছিল না বলে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ওদেরকে করে দিব, শুকনো করে ভাজা করে দিব। কারণ গ্রেভি টাইপের করলে না ওরা একদম খেতে চায় না, ওই জন্য ভাবছি শুকনো করে তাহলে করে দিব, তাহলে শুকনো করে এটা বেশি ভালো পছন্দ করে। তো চলো এখন আদা কুচি কুচি করে দিলাম, এখন ছোলা সবজি করবো। আর হচ্ছে কালকে বার্থডেতে গেছিলাম, ওখানে মিষ্টি তারপরে এগুলো সব প্রিপেয়ার হয়ে এবং জলে তুলে রেখে দিয়েছি। তো গাইস, তোমরা কেমন আছো? আমার তো শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, সর্দি জুখাম জ্বর লাগছে। তো ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে ঘরে কাজবাজ করে কাপড় চোপড় ধুয়ে আমি একটু শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম। এখন বাজে কটা, 12টার মতন, 12:58, 1টা বাজে। তাহলে ভাবতে পারছো এখনও রান্না বান্না কিছু করিনি। ভাবছি রান্না করবো না, কারণ জ্বর ভাব লাগছে, তো ভাত খাওয়ার একদম ইচ্ছে করে না। দুটো একটা রুটি করব। তো আমি তো সকালবেলা রুটি খেয়ে নিয়েছি 11টা, 11:30 দিকে। আর ওরা আসবে 1 ঘন্টা পরে, একবারে ওদিকে 4টে-5টার সময় খাবার বানাবো, তাহলে একসঙ্গে হয়ে যাবে রাত্রের খাবারটাও। রাত্রেও দুধ খেয়ে ঘুমাবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। এরকম করে আমার দিন যাচ্ছে, আমার হাজব্যান্ড তো নেই, আমি একা একা এরকম করে সময় কাটাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করে। তোমরা পাশে আছো, তোমরা আমাকে ভালোবাসা দাও বলে আমি ভিডিও ছাড়ি, কষ্ট করে ভিডিও বানাই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো
না, এখানেই শেষ করে দিব। তোমরা প্লিজ আমাকে একটুখানি ভালোবাসা দাও, পাশে থেকেও সাপোর্ট করো, আর চলো কমেন্ট করে জানিও। বাই বাই, আজকে বিকেলে বাজারে যাব। তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো, আমরা কীভাবে এখানকার সময় কাটে, আর কদিন আমরা এখানে থাকবো না থাকবো সেটাও বলতে পারছি না, কারণ কখন আমাদেরকে এখান থেকে অর্ডার আসে, কখন আমাদেরকে কোয়ার্টার ছেড়ে যেতে হয়, ওই জন্য। তো চলো বাই বাই।